যাবে, যেদিন তোমার জীবন বেলা ডুবে যাবে, যেদিন ভবপারের ডাক আসবে, বলো তো সঙ্গের সাথে তোমার কেউ হবে? সেদিন ওই ভালোবাসার মানুষগুলোই তোমাকে কি করবে জানো? দামি কাপড় খুলে নিয়ে একটা সাদা কাপড় পরিয়ে দেবে। তারা সঙ্গে যাবে না, সঙ্গে তোমার যাবে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে দেবে। এই নামই সেদিন তোমার সঙ্গে যাবে। বাবা, সেই নামকে আমরা আশ্রয় করতে পারলাম না, সেই নামকে আমরা এই হৃদয়ে ধারণ করতে পারলাম না। ও মা, এই হরি নাম ছাড়া এই কলিজীবের আর গতি নাই গো। হরিব বলে হরির নাম হরির নাম হরির নামই মো কেবল বলো নাস্তে বা নাস্তে বা গতির অনথা। আমার ভগবান বলল, গো কোনো ভক্ত যদি আমাকে পেতে চায় তাহলে যে আমি সেই ভক্তের হই না। কেন হই না? আমাকে যদি পেতে চাই তাহলে সর্বপ্রথমে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। কেননা আমি যে ভক্তের কাছে বিক্রি হয়ে গেছি। হরিব, তো সে যদি সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, আর ওই ভক্তির যদি কৃপা হয় তাহলে এই জগৎ সংসারে আমার কৃপা হতে আর বাকি। সর্বশাস্ত্রী কয় লাভমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরের সংসার না যায় ক্ষয়। মহতের কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা হয় না। আবার শাস্ত্রী বললেন, বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা শুদ্ধ হয়, ভাগবতে বলে। আর বৈষ্ণবের ধুলি যদি লাগে পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। বাবা, এই বৈষ্ণব জানা হচ্ছে পরশমণি। এই জাগতিক জগতে পরশ পাথরে যেমন লোহাকে স্পর্শ করে লোহা সোনা হয়ে যায়, তদ্রূপ এই জগতের বৈষ্ণব জানা হচ্ছে পরশমণি। হরিবন, কেননা কোনো শুদ্ধ সাধুগুলো বৈষ্ণবের যদি একবার পরশ লাগে, এই দেহটা যে সাধুতে পরিণত হয়ে যায় গো। হরিবল, কিন্তু আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার সময় পাই না বাবা। কেন? আমরা এই যে সংসার নিয়ে মেতে আছি, সময় পাই না। কিন্তু একবার ভেবে দেখো না, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আমি যে আপনাদের মতো সাধু বৈষ্ণবেরা নিয়ে যাবে সেদিন শ্মশান ঘাটে, খোল করতাল বাজিয়ে বলবো, গো বলো হরি, বলো হরি। সেদিন আর হরি বলা পাখিটি আর তোমার কাছে থাকবে না। দয়ামা করে দেখা হরিব বাবা, সেদিন হরি বলা পাখিটি আর থাকবে না গো। দেখো ভোগের মধ্যে কোনো সুখ নেই গো। ভগবানকে পেতে গেলে ত্যাগী হও, সকল কিছু ত্যাগ করো। হরি বল।